আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে আসলাম নতুন একটি সৃজনশীল নিয়ে। এখন আলোচনা করব রানার কবিতা থেকে আসা একটি সৃজনশীল প্রশ্ন, যে প্রশ্নটি রাজশাহী বোর্ড 2022 সালে এসেছে। চলো আমরা চুট করে সেই সৃজনশীল প্রশ্নটা দেখে নিই। ক এবং খতে কতে কি আছে? দস্যুর চেয়ে রানারের বেশি ভয় কিসে? দস্যুর চেয়ে রানারের বেশি ভয় হচ্ছে সূর্য ওঠাকে, কারণ সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তাকে শহরে যেতে হবে এবং তার দায়িত্ব পৌঁছে দিতে হবে। 2, এর দুঃখের চিঠি জানে কেউ যা পড়বে না কোনোদিনও, বলতে কি বোঝানো হয়েছে? রানারের দুঃখ কষ্টের চিঠি অর্থাৎ তার নিঃসঙ্গতা, তার একাকিত্ব, এই জীবনের কষ্ট কেউ আর জানবে না। দেখো, এই লাইনটির মাধ্যমে কবি রানারের অন্তর্গত গভীর বেদনা, একাকিত্ব, নিঃশব্দ আত্মত্যাগকে প্রকাশ করেছেন। কবি সুকান্ত ভট্টাচার্য রানার কবিতায় রানারদের দুঃখের কথা বলতে গিয়ে বলেছেন, মানুষ কত রকম চিঠি লেখে, সুখ দুঃখ প্রেম আবেগ অনুভূতির নানা কথা থাকে সেসব চিঠিতে। শাসকের সংবাদও থাকে, কেবল রানারের জীবনের কোনো চিঠি থাকে না। কবি জানেন রানারের নিজের জীবনের দুঃখের চিঠি কেউ কোনোদিনও লিখবেও না, পড়বেও না, তার কথা কেউ মনেও রাখবে না। তার জীবনের দুঃখ অর্থাৎ রানারের জীবনের দুঃখ বেদনার কথা কেবল পথের তৃণের কাছে পড়ে থাকবে, তাছাড়া শহর ও গ্রামের কেউ জানবে না। তার কথা কালো রাতের আধারের খামে পড়ে থাকবে। এই জন্য লেখক এই প্রশ্নোক্তি করেছে যে রানারের দুঃখের কথা কেউ জানবে না, সে তার দায়িত্ব সকল মানুষের কাছে পৌঁছে দিবে, বাট তার কথা কেউ জানবে না। আশা করছি আমরা খ নাম্বারটাও বুঝলাম। এবার আমরা আলোচনা করব হচ্ছে আমাদের ঘ ঘর জন্য আমাদের উদ্দীপকটা পড়তে হবে। উদ্দীপকটা একটু পড়ি। লাল আগুন ছড়িয়ে দিগন্ত থেকে দিগন্তে, অর্থাৎ দিগন্ত থেকে, দিগন্ত মানে হচ্ছে পৃথিবীর সীমা, পৃথিবীর এক সীমা থেকে আরেক সীমা লাল আগুন ছড়িয়ে দিব। কি হবে আর কুকুরের মতো বেঁচে থাকায়? কুকুরের মতো কেউ বাঁচতে থাকে না। স্বাধীনতা নিয়ে জীবনের পথে মানুষ এগিয়ে যেতে চায়। কতদিন তুষ্ট থাকবে আর অপরের ফেলে দেওয়া উচ্ছিদ হারে? মনের কথা ব্যক্ত করবে ক্ষীণ অস্পষ্ট কেউ শব্দে। ক্ষুধিত পেটে ধুকে ধুকে চলবে কতদিন। আচ্ছা, উদ্দীপকটার মধ্যে বোঝানো হয়েছে একটা শাসক দীর্ঘদিন ধরে অত্যাচার করছে। তো কবি বলছে আর কত আমরা দিগন্ত থেকে দিগন্তে কুকুরের মতো বেঁচে থাকবো, পরাধীন হয়ে বেঁচে থাকবো, আর কত রক্ত ফেলবো, ধুকে ধুকে মরবো, ক্ষুধা পেটে থাকবো। অর্থাৎ এইটার মধ্যে বোঝানো হচ্ছে প্রতিবাদী হওয়ার কথা। সামনে যেন প্রতিবাদী হতে পারি বা প্রতিবাদী হওয়ার যে দিকটা, সেদিকের কথা গেলে প্রকাশ পেয়েছে। আচ্ছা দেখো, এখানে গ নাম্বার প্রশ্ন, উদ্দীপকের কুকুরের মতো বেঁচে থাকা রানার কবিতায় রানারের জীবনের যে দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো। আচ্ছা, কোন দিকটার সঙ্গে সাদৃশ্যপূর্ণ সেটা একটু আমরা দেখি। উদ্দীপকের কুকুরের মতো বেঁচে থাকা কথাটি রানার কবিতায় চিত্রিত রানারের করুণ জীবন বাস্তবতার সঙ্গে গভীর সাদৃশ্য বহন করে। রানার কবিতায় কবি একজন দায়িত্বশীল অথচ অবহেলিত শ্রমজীবী মানুষের জীবনের করুণ চিত্র এঁকেছেন। রানার শত কষ্ট বাধা অতিক্রম করে মানুষের দুঃখ সুখ দুঃখের সংবাদ নির্ভুলভাবে পৌঁছে দেয়। নিজের দুঃখ অভাব কিংবা ক্লান্তির কথা সে কাউকে জানায় না, বরং নিরবচ্ছিন্নভাবে ছুটে চলে কর্তব্যের টানে। অথচ তার এই শ্রম ত্যাগ ও সংবাদের মূল্য কেউ দেয় না। সংসারের অভাব অনটন আর্থিক দৈন্য আর অবিরাম পরিশ্রমে তার জীবন হয়ে ওঠে বিষণ্ণ অন্ধকারাচ্ছন্ন। অন্যদিকে উদ্দীপকে ক্ষুধা দারিদ্র্য অবহেলার মধ্যে টিকে থাকার করুণ বাস্তবতাকে কুকুরের মতো বেঁচে থাকা রূপকে প্রকাশ করা হয়েছে। অন্যের উচ্ছিতি জীবন ধারণ করা এক চরম মানবিক অবমাননার প্রতীক, মানে অপমানের প্রতীক। কবি এমন জীবনে সন্তুষ্ট থাকতে নিষেধ করেছেন এবং মর্যাদাপূর্ণ জীবনের আশঙ্কা প্রকাশ করেছেন। এই অবমানিত করুণ জীবনচিত্র রানার কবিতায় রানারের জীবন বাস্তবতার সঙ্গ মিল খুঁজে পাওয়া যায়, কারণ রানারও অবহেলিত শোষিত এবং দুঃখে নিমজ্জিত এক শ্রমজীবী মানুষ, যার জীবনের স্বস্তি কোথাও নেই। আচ্ছা, তো আমরা গ নাম্বার প্রশ্নটা বুঝলাম। এবার আমাদের শেষ প্রশ্ন ঘ নাম্বার প্রশ্নটা কি বলেছে একটু দেখি। উদ্দীপকের বিষয়বস্তু রানার কবিতার আংশিক রূপ মাত্র। হ্যাঁ, রানার কবিতায় একটি নির্দিষ্ট অংশ নিয়ে আলোচনা করেছি। কাপুরুষের মতো বেঁচে না থেকে ধুকে ধুকে বেঁচে না থেকে সামনে এগোতে, যেটা সুকান্ত ভট্টাচার্য রানারকে বলেছেন, ভয় পেও না রানার, সামনের দিকে এগিয়ে চলো। তো এই দিকটা প্রকাশ পেলেও আমাদের কবিতার মধ্যে কিন্তু আরও অনেক বিস্তারিত আছে, যেমন রানারের দুঃখের কথা আছে, রানারের কষ্টের কথা আছে, রানারের জীবনের মানুষের বেদনার কথা আছে। তারপরে রানার তার পরিবারকে সময় দিতে পারে না, রানারের জীবনটা কালো ধোঁয়ার মতো, অনেক পরিশ্রম করে বাট বিনিময়ে সে পারিশ্রমিক খুবই কম পায়, যেই জিনিসগুলো আমাদের কবিতায় থাকলেও উদ্দীপকে একেবারেই নাই।
তো অর্থাৎ আমরা বলতে পারি উদ্দীপকের বিষয়বস্তু রান্নার কবিতার একেবারে আংশিক রূপ। তাও আমরা 4 নম্বরের জন্য এই প্রশ্নটি একটু ব্যাখ্যা করি যে আমরা কিভাবে পরীক্ষার খাতায় লিখব। প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ, কারণ রানার কবিতায় রানারের জীবন সংগ্রামের পূর্ণাঙ্গ রূপায়ণ ঘটলেও উদ্দীপকে তার কেবল করুণ বাস্তবতার দিকটি সীমাবদ্ধভাবে প্রতিফলিত হয়েছে। সুকান্ত ভট্টাচার্য রচিত রানার কবিতায় রানার একজন দায়িত্বশীল ও কর্তব্যনিষ্ঠ শ্রমজীবী মানুষের প্রতীক। সে নিরন্তর ছুটে চলে মানুষের সুখ দুঃখের সংবাদ পৌঁছে দিতে। ব্যক্তিগত দারিদ্র্য, স্ত্রীর অভিমান, শারীরিক ক্লান্তি কোনো কিছুই তাকে কর্তব্যচ্যুত করতে পারে না। অথচ এত পরিশ্রমের পরও তার জীবনে সচ্ছলতা আসে না। দারিদ্র্য অন্ধকার তাকে ঘিরে রাখে। তার কষ্টের কথা কেউ শোনে না। পথে তৃণই যেন তার একমাত্র সাক্ষী। তবু মানবতাবাদী কবি আশাবাদ ব্যক্ত করেছেন, একদিন নিশ্চয়ই রানারের জীবনের আলো আসবে, দুঃখের কালো মেঘ কেটে যাবে। অন্যদিকে উদ্দীপকের শ্রমজীবী মানুষের দারিদ্র্য অবমাননাকে মুখ্য করে তোলা হয়েছে। লাল আগুন ছড়িয়ে পড়েছে দিগন্ত থেকে দিগন্তে। চরণটির মাধ্যমে শ্রমজীবী শ্রেণীর জাগরণ ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদের ইঙ্গিত দেওয়া হয়েছে। এখানে কুকুরের মতো বেঁচে থাকা জীবনকে প্রশ্নবিদ্ধ করে সেই অবস্থা থেকে মুক্তির আহ্বান জানানো হয়েছে। তবে উদ্দীপকের শ্রমজীবী মানুষের দায়িত্ববোধ, সততা কিংবা মানবিক মহতের দিকটি বিস্তারিতভাবে উঠে আসেনি। এই তুলনামূলক আলোচনায় স্পষ্ট হয় যে রানার কবিতায় রানারের জীবন সংগ্রাম, দারিদ্র্য, কর্তব্যনিষ্ঠা ও ভবিষ্যৎ আশার সামগ্রিক চিত্র অঙ্কিত হয়েছে। অথচ উদ্দীপকে কেবল শ্রমজীবী মানুষের করুণ ও শোষিত অবস্থার দিকটি সীমিত পরিসরে তুলে ধরা হয়েছে। সুতরাং উদ্দীপকটি রানার কবিতার আংশিক রূপ প্রকাশ করেছে। এই বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি সম্পূর্ণভাবে যথার্থ। আমি এখানেই ক্লাসটি শেষ করছি। আমাদের এই বইটি সহজভাবে তুমি যদি ডাউনলোড করতে চাও বা কিনতে চাও, তাহলে আমাদের www.tpl.com.bd এই ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে বইটা কিনতে পারো। আসসালামু আলাইকুম।